আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও করতে যাইতেছি। আমি আমাদের চকে আমার নিজস্ব ক্ষেতে ইরি ধান বুনছি। ওই ইরি ধানের আইলের একটু মাটি মানে এক হাতের মতো পাগারের মতো বাইন্ধে ওই পাগারের ভিতরে কিছু ভিন্ডি গাছের চারা বুনছি। ভিন্ডি গাছ কিন্তু বড় হয়ে গেছে। তারপরে ধুন্দুল গাছ বুনছি, ধুন্দুল গাছের চারা হয়ে গেছে। তো বাড়ি থেকে যে বাঁশের আগা মানে ঝাঁটা বলে, এইগুলা নিয়ে আমি চকে যাইতেছি। তো দেখি ওই ধুন্দুল গাছের ভিতরে ওই খরচি গাড়ে দেবো আর কি, খরচি গাড়ে দেবো, দেখি ধুন্দুল গাছ বড় হয় কিনা। তো এই যে দেখেন, বাড়ি থেকে বের হওয়ার পরে যে আমি টিনের হাতাল দিয়ে চকে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ বেশি দূর না, এই সামনেই অল্প কিছু দূর আর কি। তো খুব দ্রুত ইনশাল্লাহ খেতে পৌঁছায় দেবো। এই যে খেতে এসে পৌঁছায় গেছি আমি ইনশাল্লাহ। দেখেন আমার ধান ক্ষেত, ওই যে আপনার ভেন্দি চারা দিছিলাম এই ক্ষেতের আইলের ভিতর দিয়ে, এটা কিন্তু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভেন্দি চারা। আর আজকে চোখে তো প্রচণ্ড বাতাস, এই দেখেন এই যে ধানের চারা কীভাবে নড়তেছে, প্রচণ্ড বাতাস। তো শুরু করলাম ভেন্দি গাছের দেওয়া, খোঁটা গাড়া কিংবা ঝাঁটাত গেড়ে দেওয়া। তো আলহামদুলিল্লাহ মনে হয় খুব শীঘ্রই ধুন্দুল ধরবে। তো চারা ছোট ছোট আর কি, চারাটা তো দেখাতে পারলাম না, মানে অল্প কিছু হয়েছে, হয়তো আধা হাতের মতো আর কি উপরে এসেছে, কেবল বাইয়া দেবো আর কি। এই দেখেন কত বিশাল চক কিন্তু এটা। আর এটা নদী থেকে পানি এনে প্রজেক্ট করা হয়। তো এই যে কাজ করতেছি আমি, ঝাঁটা দিয়েছে, ঝাঁটা গাড়ার পরে ওই ভেন্দির চারাগুলা, এই ভেন্দি নাকি ধুন্দুলের চারাগুলা ওইটার মধ্যে আর কি লাগাই দিতে হইতেছে, যাতে কোনো সমস্যা না হয়।